নমস্কার। আমাদের দেশের স্বাধীনতার ইতিহাসে এমন অনেক মানুষ আছেন যাদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। তেমনই একজন মানুষ ছিলেন বিনায়ক দামোদর সাভারকর, যাকে আমরা সবাই বীর সাভারকর নামে চিনি। আজ খুব সহজ কথায় আমরা তার জীবন সম্পর্কে জানব। ছোটবেলা ও বিপ্লবের কথা আমরা জানবো, কিভাবে তিনি বিপ্লব শুরু করেছিলেন। 1883 সালের 28শে মে মহারাষ্ট্রের নাসিক জেলার একটি ছোট গ্রামে সাভারকরের জন্ম হয়। তিনি ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান ছিলেন এবং দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখতেন। মাত্র 16 বছর বয়সে তিনি দেশের তরুণদের নিয়ে একটি দল তৈরি করেন, যার নাম ছিল মিত্র মেলা। পরে এই দলটি অভিনব ভারত নামে পরিচিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল ভারতকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করা। লন্ডনে পড়াশোনা ও বিখ্যাত বই। আইন নিয়ে পড়াশোনা করার জন্য সাভারকর লন্ডনে যান, কিন্তু সেখানে গিয়েও তিনি দেশের স্বাধীনতার কাজ বন্ধ করেননি। সেখানে বসে তিনি একটি ঐতিহাসিক বই লেখেন, যার নাম ছিল 1857 সালের ভারতের স্বাধীনতা যুদ্ধ। ইংরেজরা যেটিকে শুধু সিপাহী বিদ্রোহ বলতো, সাভারকর তার বইতে প্রমাণ করে দেন যে সেটি আসলে ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম। এই বইটির কারণে ইংরেজ সরকার বেশ ভয় পেয়ে গিয়েছিল। কালাপানির সাজা ও জেলের দিনগুলো। ইংরেজদের বিরুদ্ধে কাজ করার অপরাধে 1910 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং 50 বছরের সাজা দিয়ে আন্দামানের কুখ্যাত সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। একে সবাই কালাপানি বলতো। সেখানে জেলের ভেতর তার উপর খুব অত্যাচার করা হতো, তাকে দিয়ে কঠিন কাজ করানো হতো, কিন্তু এত কষ্টের মাঝেও তিনি ভেঙে পড়েননি। জেলের ভেতর যখন লেখার জন্য কাগজ আর কলম পাওয়া যেত না, তখন তিনি জেলের দেওয়ালে পেরেক এবং পাথরের টুকরো দিয়ে হাজার হাজার লাইনের কবিতা লিখে রাখতেন। সমাজ সংস্কারের আন্দামানের জেল থেকে ছেড়ে দেওয়া হলেও নিজের জেলায় নজরবন্দি করে রাখা হয়েছিল। এই সময়ে তিনি সমাজের নানা কুসংস্কারের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তিনি জাতপাত এবং সমাজ থেকে এই বৈষম্য দূর করার জন্য তিনি রত্নাগিরিতে পতিত পাবন মন্দির তৈরি করেন, যেখানে সব জাতের মানুষ একসাথে পুজো দিতে পারতেন। তার শেষ জীবন বীর সাভারকরের সবসময় দেশের ঐক্য এবং সুরক্ষার কথা বলতেন। 1966 সালের 26শে ফেব্রুয়ারি এই মহান দেশপ্রেমিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের স্বাধীনতার জন্য তার